আল্লাহ বলেন, নবী, মানুষ আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। আল্লাহ বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। নবী, আপনি আপনার উম্মতরে বলে দেন, কিয়ামত যে কবে হবে একমাত্র আমার রব আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে। জিবরাইলও জানে, মিকাইলও জানে, নবী নিজেও জানেন, ইসরাফিলও জানে, জানেন। বুঝেন তো, একমাত্র আল্লাহ জানে। হ্যাঁ, কিয়ামত হবে। ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত সুনিশ্চিত হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন যে কিয়ামত যে কবে হবে সুনিশ্চিত হবে, কিন্তু আমি লুকায় রাখছি, কই নেই কবে হবে। কই কেন? আল্লাহ যদি বলে দিত 2050 সালের 32শে ফেব্রুয়ারি কিয়ামত হবে, তাহলে সব কইতো যে 32শে ফেব্রুয়ারির আগ পর্যন্ত তত 2 নাম্বারি চুরি সামারি বাটপারি করুম, আর 32শে ফেব্রুয়ারির আগের দিন আমরা তওবা করে ফিসাব হয়ে যাব, ঠিক না? এই জন্য আল্লাহ তারিখ কয় নাই, আমি এটা লুকা রাখছি। আচ্ছা, আমি মূল, আপনার বিরক্ত হচ্ছেন মনে হয় না? আমার কথা কি বুঝতেছেন? আমি কিন্তু বয়ানের মোডে বয়ান করতেছি না। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? তো 4 নম্বর প্রশ্নের উত্তরে নবী যখন বললেন কিয়ামত কবে হবে আমিও জানি না, কিয়ামত কবে হবে তুমি জিবরাইলও জানো না। এবার জিবরাইল বললেন, হ্যাঁ ঠিক আছে, এটা আমিও জানি না, আপনিও জানেন না, তবে কিয়ামত কবে হবে জানেন না ঠিক, কিন্তু কিয়ামতের আলামত তো জানেন। ফাখবিরনি আন আমারাতিহা। নবীজি বলেন কিয়ামতের কিছু আলামত বলেন। দেখেন, আমাদের জাতীয় উলামা শায়েখ আইম্মা পরিষদের 2500 উপজেলার আজকের এই মাহফিলের অনেকেই ডেট না জানলেও, ধরেন এক ব্যক্তির জিজ্ঞেস করেন, ভাই আমাদের জাতীয় উলামা শায়েখ আইম্মা পরিষদের 2500 উপজেলার মাহফিল কবে হবে? ভাই কবে যে হবে তারিখটা তো জানি না, তবে হবে। তো কেমনে বুঝলা? ওই দিন দেখলাম পোস্টার লাগাইতেছে, তো পোস্টার দেখে বুঝছি মাহফিল হবে। তো পোস্টার দেখলেই কি সবাই তারিখ দেখে? তো পোস্টার লাগানো দেখা বুঝছি মাহফিল হবে, তাহলে পোস্টারটা মাহফিল হওয়ার আলামত। বলেন মাহফিল হওয়ার, আমি কি বুঝাইতে পারতেছি ভাই? তাহলে পোস্টার দেখছি, তারিখ দেখি নাই, তো আলামত দেখে বুঝছি মাহফিল হবে। আরেকদিন জিজ্ঞেস করলেন, ভাই আমাদের 2500 জাতীয় উলামা শায়েখ আইম্মা পরিষদের মাহফিল কবে? তারিখ তো জানি না, তবে হবে, বেশি দিন নাই। কেমনে বুঝলা? ওই দিন 2500 বাজারে গেলাম, দেখি মাইকিং করতেছে, তো বক্তাদের নামের লিস্টই এত বড়, আল্লামাতুদ্দাহার, এরপরে খতিবুল উলামা, এরপরে কি ইমামুল কি জুআফা। তো বলতে বলতে এত কিছু বলছে, এই যুগের আইডল, ওই যুগের আইডল, কইতে কইতে এরপরে নাম বলছে, তারিখ শোনার আগে মাইক গেছে গা। এরকম হয় না? তারিখ শুনি নাই, তবে মাহফিলের মাইকিং শুনছি, এর মানে 2-3 দিনের মধ্যে মাহফিল হবে। এর মানে মাহফিল যে হবে নিশ্চিত। কেমনে হলেন? মাইকিং আলামত দেখে। বলেন মাইকিং কি? ভাই বেশি কঠিন হচ্ছে আমার কথা? আচ্ছা, এবার বলেন ভাই মাহফিল কবে হবে? মাহফিলের তারিখ তো দেখি নাই, তবে মনে হয় আজকে অথবা কালকে হয়ে যাবো। কেন বুঝলা? আমরা দেখলাম 2500 বালুর মাঠে প্যান্ডেল হয়ে গেছে, মাইক লাগায় ফেলাইছে। এর মানে মাহফিল তোর 1 মাস পরে হবে না 1 সপ্তাহ পরে, ওরা নিশ্চিত আজকে অথবা কাল। আমি কি বুঝাইতে পারলাম? 3টা উদাহরণ দিয়েছি, পোস্টার, মাইকিং, প্যান্ডেল। পোস্টার লাগানো মানে মাহফিল কমপক্ষে 1 সপ্তাহ দেরি আছে নাকি? মাইকিং শুরু মানে 2-3 দিন, আর প্যান্ডেল মাইক লাগিয়ে ফেলেছে মানে আজ অথবা কাল। বুঝাইতে পারলাম? এই যে দূরের পোস্টার মানে এটা দূরের আলামত। বলেন এটা কি? ভাই অনেক দামি একটা কথা বলবো, অনেক দামি। পোস্টার লাগানো মানে মাহফিলের দূরের আলামত, মাহফিলের দূরের। মাইকিং শুরু হলো মানে মাহফিলের মধ্যবর্তী আলামত, মাহফিলের মধ্যবর্তী। প্যান্ডেল হয়ে গেছে মানে মাহফিলের নিকটবর্তী আলামত। বুঝতে পারছি? তো ভালো ছাত্র তো আপনারা, মাশাআল্লাহ। তাই কটা? 3টা আলামত বললাম না? এবার বুঝেন, কিয়ামতেরও আলামত 3 প্রকার। বলেন কয় প্রকার? কয় প্রকার? 1 নম্বর আলামতে বাঈদা, দূরবর্তী আলামত। বলেন দূরবর্তী আলামতে বাঈদা। আরে বাড়িতে গিয়ে শোনাইবেন যে আজকে কিছু দিন শিখে আসছে,
ওয়াজ মাহফিল তো খালি সুরে সুরে খালি সুবহানাল্লাহ কয় শিখছেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহের বয়ান আমার ছোটকালে শুনেছিলাম। আমি আমার জিন্দিগিতে কোনো একটা মাহফিলে 40-45 মিনিট কাঁদছি লাগাতার, জীবনে একবারই ঘটছে। এটা ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহের মাহফিলে। প্রচন্ড বৃষ্টি ছিল, আমাদের মনোহরদী উপজেলা মাহফিল ছিল। গেছিলাম, 45 মিনিট হুজুর বয়ান করছেন। 45 মিনিট মনে হচ্ছিল মনে হয় হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। মানে এই পরিমাণ মানুষ কাঁদছে, কিসের বৃষ্টির পানি, মানে চোখের পানিতে বৃষ্টি হয়ে গেছে। তো আল্লাহ ওয়ালাদের বয়ান এটা তো আলাদা জিনিস, সেটা আলাদা জিনিস। আমি কিন্তু সুরের যারা বয়ান করে তাদের বদনাম করছে, ভুল বুঝেন না। হযরত টান দিয়ে বয়ান করতেন না, মনে তো কইলজের মধ্যে ধইরা টান মারছেন, এরকম লাগতো, দিলে লাগতো না হযরতের বয়ান। তো বলতেছিলাম, তো আমি এটার বদনাম করে না, ভুল বুঝেন না। তো আমাদের তো সুর নাই, কণ্ঠ নাই, এর লেগে আমরা যা বলি দিন শিখার নিয়তে শুনলে এটাও ফায়দা হবে। কথা কি বুঝতেছেন? বেশি রাগ করতেছেন আমার উপরে? তো বুঝেন। তো কিয়ামতের 1 নম্বর আলামত হলো আলামতে বাঈদা। আলামতে আলামতে মানে দূরবর্তী আলামত, দূরবর্তী মানে কিয়ামত হওয়ার অনেক আগের আলামত। নাম্বার 2 আলামতে মুতাওয়াসসিতা। আলামতে, সবাই ঠোঁট নাড়ায় না ডরে, ভুল ভাল হয়, আরে ভুলতে হবে কোন। আলামতে মুতাওয়াসসিতা মধ্যবর্তী আলামত, মানে কিয়ামত হওয়ার মাঝামাঝি সময়ের আলামত। আরেকটা হলো বলেন আলামতে করিবা। আলামতে করিবা কিয়ামত হবার নিকটবর্তী সময়ের আলামত। কিয়ামত হবার নিকটবর্তী সময়ের আলামত, যে আলামত হওয়ার পরে আর তওবার সুযোগ থাকবে না। এটা হচ্ছে একদম নিকটবর্তী আলামত। কিবলা দিক থেকে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, দাব্বাতুল আরদ বের হবে, ইয়াজুজ মাজুজ আসবে, এরপরে আর আর তওবার সুযোগ থাকবে না, এটা একদম নিকটবর্তী। কিন্তু প্রথম নাম্বার যেটা দূরবর্তী আলামত, অনেক আগের, এগুলো প্রত্যেকটা হয়ে গেছে। যেমন আমাদের নবীর নবী হওয়া কিয়ামতের আলামত। মানে কি? কারে শেষ বক্তা মঞ্চে বসা মানে মাহফিল সারা রাত ব্যাপী চলবে না শেষ? আবরার যখন মাওলানা রেজাউল করিম আবরার যখন বসবে, এর মানে মাহফিল আর সারা রাত চলবে না শেষ? তো পুরা দুনিয়ার সর্বশেষ নবী চলে আসছে, এর মানে কিয়ামত অনেক দূরের না কাছে চলে আসছে। তা আমাদের নবীর নবী হওয়া কিয়ামতের দূরবর্তী আলামত। আমাদের নবীর ইন্তেকাল কিয়ামতের দূরবর্তী আলামত। এরপরে হযরত ওমরে ফারুকের শাহাদত কিয়ামতের দূরবর্তী আলামত। হযরত উসমানে গনির শাহাদত কিয়ামতের দূরবর্তী আলামত। ওয়াকিয়া কারবালা, কারবালার ঘটনা কিয়ামতের দূরবর্তী আলামত। ওয়াকিয়া হাররা কিয়ামতের দূরবর্তী আলামত। জঙ্গে জামাল কিয়ামতের দূরবর্তী আলামত। জঙ্গে সিফিন কিয়ামতের দূরবর্তী আলামত। সহিহ মুসলিমে এবং বুখারী শরীফের 100 নম্বর হাদিস, 1809 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারুম মিন আরদিল হিজাজি তুযিউ আনাকাল ইবিলি বিবসরা। কিয়ামতের একটা দূরবর্তী আলামত। নবীজি বলেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মদিনার এক উপত্যকা থেকে এমন একটা আগুন বের হবে, যে আগুনটা এমন উপরে উঠবে, এমন উপরে উঠবে, আগুন উঠবে মদিনায়, কিন্তু মদিনা থেকে 985 কিলোমিটার দূরে, প্রায় 1000 কিলোমিটার দূরে, ওই দূরের ইরাকের বসরা নগরীর লোকেরা ওই আগুনের আলোয় বসরাতে উটের গর্দান পর্যন্ত পরিষ্কার দেখতে পাবে। এটা কিয়ামতের আগে ঘটবে। এই হাদিসের ব্যাখ্যায় শরহে নববীতে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এবং আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, নবীজি বললেন কিয়ামতের আগে একটা আগুন বের হবে মদিনা থেকে। এই আগুন এত উপরে উঠবে যে আগুনটা বসরা থেকে উটের গর্দান দেখা যাবে। এই আগুন বের হওয়ার ঘটনা 653 হিজরিতে, 653 হিজরিতে ঘটে গেছে। মদিনা থেকে 653 হিজরিতে এমন একটা আগুন বের হয়েছিল এক পাহাড়ের পাশ থেকে। এই আগুনটা লম্বায় ছিল 14 মাইল, প্রস্থে ছিল 4 মাইল। এই আগুনটা এতটা ভয়ঙ্কর ছিল, এতটা বিভৎস ছিল, এই আগুন যেই দিকে যাইতো পাহাড় পর্যন্ত মোমের মতো গলে যাইত। এই আগুনটার ভিতর থেকে তীব্র জলোচ্ছ্বাসের সময় যেমন পানির মধ্যে গর্জনের আওয়াজ হতো, এই আগুনের ভিতর থেকে এমন তীব্র গর্জনের আওয়াজ শোনা যাইত।
এই আগুনটা এত উপরে উঠেছিল, মদিনার শহরটা পুরা রাতের বেলা দিনের মতো আলোকিত হয়েছিল। এই আগুনটা 1 মাস পর্যন্ত স্থিতি ছিল। এরপরে মদিনার কাছাকাছি আইসা এই আগুনটা নিভে গিয়েছিল। এই আগুন যখন বের হয়েছিল, বসরার লোকেরা সাক্ষী দিয়েছে এই আগুনের লেলিহান শিখা রাতের বেলা যখন আকাশে উঠত, তার আগুনের শিখায় আমরা বসরায় থাইকা কতবার যে উটের গড্ডান আলোকিত হতে দেখছি, এর কোনো সীমা পরিসীমা নাই।